প্রার্থী ঘোষণার আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাস্তায় নামলো বিজেপির আরেক গোষ্ঠী। নদিয়ার শান্তিপুর বিধানসভার ঘটনা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। দ্বিতীয় প্রার্থী তালিকায় 112টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তার আগেই প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। শান্তিপুরে কে প্রার্থী হচ্ছে তা নিয়ে দলের অন্দরে গুঞ্জন চলছিল। তার মধ্যেই পথে নেমে বিজেপির এক গোষ্ঠীকে বিক্ষোভ করতে দেখা গেল। তাদের অভিযোগ, শান্তিপুরের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস এবং তার স্ত্রী 1 নম্বর মণ্ডল সভাপতি পলাশী বিশ্বাসের বাড়িতে কয়েকজন বিজেপি নেতা মিটিং করেন। প্রার্থী ঘোষণার পর তারা প্রার্থী যদি পছন্দ না হয় তাহলে প্রকাশ্যে বিরোধিতা করবেন। মূলত তাদের এই বার্তাকে পাত্তা না দিয়ে পথে নামলো অন্য এক গোষ্ঠী। তাদের দাবি, দল যাকে প্রার্থী ঘোষণা করবে আমরা তার হয়েই মাঠে লড়াই করব। এখানে কোনো ব্যক্তির কথায় দল চলবে না। মহানন্দা বিশ্বাস বিজেপি নেতা কি বলেছেন শোনাবো আপনাদের। দলেরই নিজে বলছে যে দলের মণ্ডল 3-এর সম্পাদক অঞ্জন বিশ্বাস বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে শান্তিপুর আপনার বাস স্ট্যান্ডে বিক্ষোভ। আপনার নাম উঠে আসছে, আপনি নাকি মিটিং করেছেন এবং দলবিরোধী কাজকর্ম করেছেন। দল যাকে বলবে দিল্লি থেকে তাকে আপনি মানতে চাইবেন না, এরকম ধরনের মিটিং হয়েছে অঞ্জন বিশ্বাস যেটা বলছে। কি বলবেন এই বিষয়ে? শুনেন, অঞ্জন বিশ্বাস সে আজকে সম্পাদক বলছে। সম্পাদক সে ছিল, কিন্তু সে দল বিরোধী কাজ করছে বলে তাকে দলের থেকে, এই পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যার জন্যে সে আজকে বিজেপি পার্টি সে করে ঠিক না, সে তো একজন মাতাল লোক, আমি তাকে মাতাল বলবো। হ্যাঁ, সে 24 ঘন্টা সে মদ খেয়ে ঘুরে বেড়ায়। আমি 30 বছর চাকরি করে এসেছি, আমি মদের ভিতরে শুয়ে এসেছি, কিন্তু আমি আজকে মুখে দেখি না জিনিসটা কি। এখনও আমাকে সরকার 6টা বোতল করে দেয়। হ্যাঁ, কিন্তু আজকে সে মদ ছাড়া কিছু চেনে না। আজকে সে বিজেপি পার্টি করে কি করে না সেটা আমার এখন জানা নেই। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখনও ঘোষণা হয়নি। হ্যাঁ, তার জন্য সে যদি বলে আর আমি দিল্লি থেকে যদি কোনো প্রার্থী সিলেক্ট করে আমাদের দল থেকে, আমি থেকে মানবো না, এই কথা তো হতেই পারে না। আর এই কথা তো আমি বলিই নাই, আর আমি কেন বলবো? এর পিছনে কি একটা চক্রান্ত রয়েছে? হ্যাঁ, এ তো চক্রান্ত করছে, ও তো দারু পিয়ে করে এসব করে, ও তো মাতাল। যার জন্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যাকে প্রার্থী করবে, কিন্তু আমাদের প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী। আমাদের সিম্পল হচ্ছে পদ্মফুল। আমরা পদ্মফুল আর নরেন্দ্র মোদীকে ছাড়া কিছুই না। প্রার্থী XYZ হতেই পারে, যেটা দল করবে আমরা সেইটিকে সমর্থন করব। প্রাক্তন বিধায়ক যদি অরিন্দম ভট্টাচার্য প্রার্থী হয়, শোনো, সে যদি দল থেকে করে তাহলে আমরা মানতেই হবে। আমাদের দলের বিরোধী আমরা কিছুই করব না। তাহলে মিটিংটা কাল কি কারণে? মিটিংটি আমরা করা হয়েছে যে প্রার্থী কে হবে, যে হবে তাকে আমরা সমর্থন করব, এই নিয়ে আমরা আলোচনা করেছি। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই যে এমন ধরনের বিক্ষোভ হয়, এটা চক্রান্ত। এই যে অঞ্জন বিশ্বাস যেটা করছে, একে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার জন্য চক্রান্ত করছে। বা কারা করাচ্ছে? এই করাচ্ছে, করাবে কি? এই করাচ্ছে, এই অঞ্জন বিশ্বাসই করাচ্ছে। তাহলে অঞ্জন বিশ্বাস নেতৃত্ব দিচ্ছে, সে ফ্ল্যাগ ধরে এই করে বলছে, সে এখন বিজেপিতে তার মূল্যটা কি আছে সারা মণ্ডল, সারা জেলায়ও জানে। আপনি আমাদের অভিভাবক জগন্নাথ সরকার, তার কাছে আপনারা জিজ্ঞেস করুন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের বাংলার বিভিন্ন যদিও যারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছে অপর গোষ্ঠী। তাদের দাবি, যারা বিক্ষোভ করছে তারা দলের কেউ নন, আমরা প্রার্থী বুঝে তারপর বাড়তি সিদ্ধান্ত নেব। অঞ্জন বিশ্বাস বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনুন। আমরা একটা দল করি যেটা সর্ববৃহৎ দল বলতে ভারতবর্ষের নয়, এই দলটি সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। তার কিছু প্রোটোকল আছে। এই দল এত বড় হয়েছে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গিয়েই বড় হয়েছে। তো আমরা জানতে পারি গতকাল এই শান্তিপুর বিধানসভার কিছু তৃণমূল চারার নেতৃত্ব আর কি, যাদের আমরা বলি, যাদের এখন অস্তিত্ব ছিল না, তারা গতকাল একটা মিটিং করে এবং গত 2 মাস ধরে দেখছি, গতকালই নয়, গত 2 মাস ধরে টিকিট এই নির্বাচন ঘোষণার প্রায় সময় থেকেই দেখছি যে এ হলে আমি মানছি না, ও হলে আমি মানবো না, বসে যাব, এ হলে ও বসে যাবে, এরকম আলোচনা চলছে। এবং এই বিধানসভার টিকিট নিয়ে দলটা প্রায় শেষের দিকে চলে গেছে। কারণ যে 10 জন মুখ যার টিকিট চায় তারা
বলছে ও তুই ওর সঙ্গে মিশিস, তাহলে তুই বাদ। এই বাদ দিতে 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 দলটা ছোট হয়ে গেছে। এখনো তো প্রার্থী ঘোষণাই হয়নি। ঘোষণা হয়নি। গতকাল রাতে আমরা জানতে পারি, আমাদের একটা গ্রুপ আছে, সেখানে জানতে পারি যে গতকালে কিছু ওই রকম নেতৃত্ব, যারা নেতৃত্ব বলে আমরা মনে করি না, তারা মিটিং করে বলে যে প্রার্থী যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমরা গণ ইস্তফা দেব। এবং সেটা নিয়ে তারা মিটিং করার পর তারা বিভিন্ন জায়গায় মেল টেল করে। আমরাও তারপর সাধারণ কার্যকর্তা, যারা সাধারণ এই শান্তিপুর বিধানসভার সেই সাধারণ কার্যকর্তারা, আমরাও রাতের বেলায় বসে আমরাও সিদ্ধান্ত নিই যে দল আমরা করি পদ্মফুলের দল, ভারতীয় জনতা পার্টি। এই দল এত বড় দল, এই দলের প্রোটোকল আছে, আইন শৃঙ্খলা মেনে এই দল চলে। এই দল দিল্লি থেকে যাকে ঠিক করে দেবে আমরা তাকে মেনে নেব। আমরা কারো দালালি করতে আসিনি। কারণ যারা গতকালকে মিটিং করে বলেছে ইস্তফা দেবে করবো, তারা তৃণমূলের দালালি করছে। এই সিট, এই শান্তিপুর বিধানসভার সিট বিজেপির পকেটের সিট। সেই সিটটা কী করে হারানো যায় তার প্ল্যান বানাচ্ছে এই লোকগুলো, যারা বিজেপির জামা গায়ে পরে তৃণমূলের কাজ করছে। কোথায় হয়েছে মিটিংটা? মিটিংটা হয়েছে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের বাড়িতে। এবং সেখানে গুটি কয়েক 4-5 জন নেতা মিলে মিটিং করে এবং বিভিন্ন কার্যকর্তাকে ফোন করে ডাকে যে তোমরা আমাদের এই আন্দোলনে সামিল হও। কিন্তু কোনো কার্যকর্তা সেখানে উপস্থিত হয়নি। সাধারণ কার্যকর্তা শান্তিপুর বিধানসভার বিজেপির যারা করে, তাদের মুখে একটাই কথা, দল দিল্লি থেকে যাকে ঠিক করে দেবে সেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেই পদ্মফুল করবো। তাহলে কি দল বিরোধী কথা বলছে তারা? অবশ্যই দল বিরোধী কথা বলছে। দল বিরোধী নয়, এরা বিজেপির জামা পরে তৃণমূলের দালালি করছে। এদের মূল উদ্দেশ্য এই সিটটাকে হারাতে হবে। এরা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এদের কাছে কোনো প্রার্থী নেই। এরা যেই প্রার্থী হবে তার বিরুদ্ধে এরা পথে নামবে। আমি বলতে চাইছি, সাধারণ কার্যকর্তা কিন্তু এই বিজেপির সাথে আছে। গুটি কয়েক যারা গুটি কয়েক নেতা ভাবছে আমরা এবার ভেঙে দেবো এই দলটাকে হারানোর চক্রান্ত করব। আমরা সাধারণ কার্যকর্তা বলছি, আমরাও কিন্তু রাস্তায় নামবো। আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না। বিজেপি করি, বিজেপি যাকে ঘোষণা করবে যে প্রার্থী হবে আমরা তাকে মেনে নেবো। অর্থাৎ এই ভোটের গরমাগরম পরিস্থিতিতে বিজেপিকে যেরকম তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, সেরকম দলের অন্দরেও ক্ষোভ বিক্ষোভ সামলাতে হচ্ছে। এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, আর এরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এরা ক্ষমতায় এলে কি হতে পারে? তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বিদায়ী বিধায়ক, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। ওরা তো ভয় পেয়ে গেছে, নাহলে এতগুলো দিন পেরিয়ে গেল, প্রার্থী ডিক্লেয়ার করো না। 87-এ করে দিল, হরিণঘাটায় করে দিল, শান্তিপুরে প্রার্থী ডিক্লেয়ার করতে পারলো না। কেন করতে পারলো না আমার থেকেও ভালো আপনারা বুঝতে পারবেন কী কারণে। এবং যেভাবে ওদের প্রার্থী ডিক্লেয়ার না হতেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, এরা আবার স্বপ্ন দেখছে এরা ক্ষমতায় আসবে। তাহলে ভাবুন ক্ষমতায় এলে আর কি হতে পারে। তখন দেখা গেল দুটো মুখ্যমন্ত্রী হয়ে গেল। ওই জন্যই দেখবেন বিজেপি যে রাজ্যগুলোতে আছে, একটা মুখ্যমন্ত্রী, দুটো উপমুখ্যমন্ত্রী। এবার যদি আসে এখানে না 10টা উপমুখ্যমন্ত্রী, একটা মুখ্যমন্ত্রী করতে হবে। আমি এইটুকু বলতে পারি, আমরা মার্জিনের জন্য চিন্তা করছি, বিরোধী নিয়ে আমরা কোনো চিন্তা করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।